বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিভাবে যাবেন? টালিগঞ্জের সাইড থেকে বা দমদম সাইড থেকে এলে গিরিশ পার্ক নয় এমজি রোডে নেবে, হাঁটা পথ 5 মিনিটের রাস্তা, বা চিতপুর রোড রবীন্দ্র সরণি যে কোনো বাস উঠলেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছাতে পারবেন। 1861 সালে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, আবার দেহত্যাগও করেছিলেন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাম্বার গাড়ি এখনও দেখলে মনে হবে নতুন শোরুম কন্ডিশনে, এত সুন্দরভাবে রাখা আছে। এই গাড়ি করেই বিশ্বকবি শান্তিনিকেতন থেকে কলকাতায় আসতেন। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখতে হলে বা আসতে হলে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 10:30 থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে, আর শনিবার 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য মাত্র 20 টাকা, কিন্তু কোনো ফটো, স্টিল ফটো বা ভিডিওগ্রাফি করা যায় না। তবে স্টিল ফটো করতে গেলে 50 টাকার টিকিট কেটে বাইরের সাইডটায় ফটোগ্রাফ করা যায়, আর ভিডিও ফটোগ্রাফি করতে হলে রবীন্দ্র ভারতী থেকে স্পেশাল পারমিশন নিয়ে তবেই ভিডিও করা যায়। তবে 25শে বৈশাখ বিশ্বকবির জন্মদিনে সকলের জন্য খুলে দেওয়া হয়। ভিডিও করা যদিও নিষেধ থাকে, তবে স্টিল ফটোগ্রাফ করা যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী এখানেই থাকতেন। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে এন্ট্রি। ঠাকুর দালানে যাওয়ার মেন এন্ট্রান্স। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ঠাকুর দালান, এখানেই পুজো এবং নানা রকম সংস্কৃতি অনুষ্ঠান হতো বা এখনো হয়। এলে ভীষণ ভালো লাগবে, মন ভরে যাবে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং বেড়ে ওঠা এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই।
পৃথিবীর নানান দেশ থেকে বহু পর্যটক আসেন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখতে। ফার্স্ট ফ্লোরে আছে মিউজিয়াম এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং রবীন্দ্রনাথের আতুর ঘর, সেটাও আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। বিশ্বকবির চেয়ার, এখানে উনি বসতেন এবং ওনার ব্যবহার করা বহু জিনিস এখানে এই মিউজিয়ামে রাখা আছে। এই চেয়ারে বসতেন। বিশ্বকবির ব্যবহৃত কিছু পোশাক মিউজিয়ামে রয়েছে। এই বিছানায় উনি রেস্ট নিতেন শান্তিনিকেতন থেকে এসে। ভিডিও করা নিষেধ, তবুও অল্প অল্প করে যেটুকু পেরেছি করেছি স্মৃতিতে রাখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। আর পাশেই রয়েছে এই রুমটায় 7ই আগস্ট 1941 এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেন। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথের আতুর ঘর। সুন্দর পরিবেশ। পঁচিশে বৈশাখ সারা দিনব্যাপী অনুষ্ঠান চলে। টাটা।